ব্যাংকে করা জমা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে করা জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। আসলে ভাই একটু মা বাবার জন্য দান করে। মা বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, যার বাপ মরেছে মা মরেছে, তাদের জন্য একটু তাড়াতাড়ি করে দেবে ভাই, আসেন তাড়াতাড়ি করে দেবে। আসেন ভাই তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, ফাটাফাট আসেন। ইনশাআল্লাহ বাপ মায়ের জন্য ফাটাফাট দান করে গেছে ভাই। ছেলেদের জন্য, নিজের জন্য, নিজেদের মাতৃদের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ফাটাফাট দেন। আসেন মা বোনেরা গিয়ে টাকাও দেন, আর কিছু দামও দিয়ে পাঠিয়ে কি ব্যাপার করুন। আরে একটা করে একটা আংটি দাও তো, এত বড় মেয়ে ছেলে আছো, একটা আংটি দিয়ে পাঠাও, একটা আংটি দাও। দেখি কে জান্নাতে যাবে। আল্লাহর নবীর জামানাতে যখন বলে দিত সাহাবীদের জামানায়, তো সব মেয়ে ছেলেরা গহনা করে সব তুলে দিলেন। যেদিন আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে এসে যখন বললেন, মেরাজ থেকে এসে যখন বললেন যে আমি মেরাজে গিয়েছিলাম, মেয়ে ছেলেকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম, অনেক জাহান্নামের মহিলা। তো এই মহিলাকে যখন বললো যে বেশিরভাগ জাহান্নামে দেখলাম, তোমরা দান করো, তো যার কাছে যত টাকা ছিল, যা ছিল গহনা ঘুরিয়া টাকা পয়সা সব দান করে দিল আল্লাহর রাস্তায়। তো আজকে আমি এখানে দেখতে যাই খাদিজার মতন মহিলা, আয়েশার মতন মহিলা, ফাতেমার মতন মহিলা, এখানে কে আছে এরকম যে দান করবে, দান করেওয়ালি আছে? ইনশাআল্লাহ আমি প্রাণ করে দোয়া করব যে আমার এই নানীরা, আমার খালারা, ইনাদের জন্য আমি প্রাণ খুলে করে দোয়া করবো। ইনশাআল্লাহ একটা আংটি গেলে এক ঝোড়া করবো, একটা হার দেওয়া যাও না, একটা আংটি একটা হার। কে আছে দেখি জান্নাতি? এখানে বুঝতে পারবো না জান্নাতের লোক আছে এমন জায়গা নাই, এরা জান্নাতে যাবে কি যাবে না এখানে বুঝতে পারবো। বউ হারালে বউ পাবি না, প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না, হাজার সাধন করে। বউ হারালে বউ পাবি না, কে দিলে গান্ধী না দেখি ছেলে কুচ করে শুনে নামটাকে কুচ করে দোয়া করো। আলহামদুলিল্লাহ একটা আংটি পেয়েছি, প্রাণ খুলে দোয়া করবো। চান্দির আংটি দিয়েছে, নামটা কুচ করেছো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা আংটি পেয়েছি, একটা হার দাও, একটা কোনো হার নাই, একটা হার গেলা দাও। বউ হারালে বউ পাবি না, প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না, হাজার সাধন করে। মা হারালে মা পাবি না, হাজার সাধন করে। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত সময়ের অবদান, তোমার দেহে রক্ত সময়ের অবদান। মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তুলনা, দুনিয়াটাকে ভুলে যায় মাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যায় মাকে ভুলো না। বউ হারালে বউ পাবি না, প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না, হাজার সাধন করে। মা হারালে মা পাবি না, হাজার সাধন করে। তো ভাই মা বাবার জন্য একটু দান করেন ভাই, সে তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না। মা বোনেরা দিয়ে দিলে সাকিলা, সাকিলা খাতুন একটা আংটি দিয়েছে। আচ্ছা আল্লাহ বলেছেন অখালাকুম আজওয়াজা,
যে কোনো জিনিস আল্লাহ জোড়া জোড়া পছন্দ করে। আর জান্নাতে একে সাকিয়া কারণ ঢুকতে পারবে না, মানে জান্নাতের বিশাল বড় গেট আর বিশাল গেট, ডর লাগে। আরেকটা সাথী হওয়া দুজনের একসাথে হাত ধরা ধরে জান্নাতে যাবে, তো আর কোনো নারী হওয়ার নেই, সাথীরা সাথী হওয়ার উপর কোনো মেয়ে নেই। দেখ জিয়া দিয়ে ঘর আল্লাহ জোড়াকে পছন্দ করে, যে কোনো জিনিস জোড়া জোড়া তৈরি করেছে আল্লাহ। যে সাকিরা চাকরি করছে ওদের সাকিরা ওইটা নয়। ও হ্যাঁ, ওটা তো জীবন না, ওইটাই সাকিরা। আচ্ছা 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 আচ্ছা, না দিবেন সবাই দিবে। তো কই না আরেকটা হার দিতে পারবে না, কারো গলাটা হার না চালিয়ে হার না কি সব দিবে না। ধরবো আর সব ঝরে হবে। কি করবে মন করে খাট করে দেবে। সোনার সোনার মা বোনেরা, সোনার সোনার মা বোনেরা, সোনার সোনার মা বোনেরা, সোনার পর্দার বর্ণনা, পর্দা করো আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। পর্দা করো আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। সূরা নূর চরকত ফরমায়েছে রব্বানা, পর্দা করো আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। পর্দা করো আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। आजकल का मेरा सब, आजकल का मेरा सब बोलता बोलता बसे माथार चुल के खुला रेखे मुचके मुचके हंसे छे, माथार चुल के खुला रेखे मुचके मुचके हंसे छे। सुनन सुनन माँ बोनेरा, सुनन पर्दार बर्णना, পর্দা করো আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। আজকালকার মেয়েরা সব, আজকালকার মেয়েরা সব রাস্তার ধারে বসেছে, যুবক যুবক ছেলেরাকে দেখা খটখট করে হেসেছে, যুবক যুবক ছেলেরাকে দেখা খটখট করে হেসেছে। শুনেন শুনেন মা বোনেরা, শুনেন পর্দার বর্ণনা, পর্দা করো আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। পর্দা করো আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। পর্দা পর্দা করে আলেম, পর্দা তো বুঝলি না, নারীর পর্দায় উঠে গেল দেখে টিভি সিনেমা, নারীর পর্দায় উঠে গেল দেখে টিভি সিনেমা, নারীর পর্দায় উঠে গেল দেখে টিভি সিনেমা। পর্দা পর্দা করে আলেম, পর্দা তো কেউ বুঝলি না, নারীর পর্দায় উঠে গেল দেখে টিভি সিনেমা, নারীর পর্দায় উঠে গেল
কেটে কেটে বিসিলে মা শুনেন শুনেন মা বোনেরা শুনেন পর্দা বর্ণনা পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না পর্দা করে আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না তো মাখানা কোরআন করে দাও আর ভাই আমার যে আপনারা যে বাকি আছেন তো আসেন তাড়াতাড়ি দেন দুটোর সময় একদিন ঘরে ঘরে করবো না কালকে ফের দেখা যাবে ইনশাআল্লাহ জাকির হোসেন এখানে আছে কি জাকির হোসেন লাইভ কেটে দেবো নাকি কোন বসে আছে কি জাকির জি জাকির হোসেন ভাই এটা বড় মানুষ আমি ছোট জানি আলহামদুলিল্লাহ যাক আল্লাহর দয়া আসসালামু আলাইকুম ও এই মসজিদ আপনার ঘরে আছে ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কয় 5000 করে পানি লাগা দিব বলছি ইনশাআল্লাহ নারে তাকবীর রবে ইসলাম জিন্দাবাদ কি নাম ভাই জাকির হোসেন সাহেব জিন্দাবাদ 5000 টাকা নারে তাকবীর আলহামদুলিল্লাহ 5000 টাকা জাকির ভাই দিয়েছে হাজি না নিয়ে তোমরা এখানে আহার দিতে পারবে না লেনা তো মামার টাকা পয়সা আসেনি আর একটা থেকে বেরিয়ে যাবে না সাকিনা জোড়া থেকে হতে পারবে না আর কারো তুমি ছেড়ে এখানে সাকিনার হাতে একটা বেরিয়ে যাও হাজি নারীরা তোমরা লক্ষ্মী ভান্ডার পেয়েছো 1000 টাকা পেয়েছো 500 টাকা করে দিয়ে দাও 500 টাকা দাও এই টাকা আছে 500 টাকা মসজিদে জায়গা 500 টাকা দিয়ে কি করে জান্নাত হবে ইয়া উঠা মত করে শুনে গল্প হামসন বারে কাম থেকে খুলে রাও দিয়ে দিয়ে আইছে তাইলে ले सारा काम साकिना सोचे के जानना दे दे वो खाली काम को जानना दे दूसरे सब जानना दे तो ले तो काम दे सो ले सो लाइव हम बने ना लाइन बने गए ले सो अरे এখন হারগাল করতে বড় হারগাল নাকি তাও একটা প্রমাণ হয়েছে না মালদা লোক একটা দেখে কি নাম জামিলা একটা জামিলা একটা সাকিরা আলহামদুলিল্লাহ সাকিরা মিলওয়ালা আবু সালাহ এখানে আছে কি এক তারিখের একটা ডেট ধরে সালাম ভাই সালাম আহে ওই কই দিল না সেদিন কি করে কই এই যে পিছনে আছে এখানে ওই যে মিলওয়ালা সালাম ভাই কই কোনটা আছে ভিতরে ভাই আমাকে কাটবে আগুন আমার কাম লে বন্ধ কর আসবে ও এতে সালাম ভাই ওর কি জমি আলহামদুলিল্লাহ স্যার আপনারা একটু বেশি করে দান করতে হবে মসজিদে যেতে হয় আর আপনারা বেশি করে নামাজ পড়তে হবে যাতে মসজিদে আবাদ থাকে সবার আগে দান দিতে হবে স্টেজে করবে না ওয়ার আগে করবে না মরে টাকা দান করবে আমাদের গাঁ লাগে কয়েকদিন পুরো ছেড়ে দাও হার কিছু হার মুসলমানে ছেড়ে দিচ্ছি হ্যাঁ
একটা পিলার কত 2000 টাকা পড়ে 2-3000 লাগে নাকি? 5-6 হাজার পড়বে একটা পিলারে। আরে 6,000-7,000 টাকা পড়ে 5,000 টাকা দিয়ে দেবেন। বুঝলেন না? তাকবীর কি নাম কয়? নামটা কহেন না যে আপনারা কে বলছেন কি নাম আপনার? বলছে মানে বলছে না, ভুলে গেছে। যাও দেখতে গেছে, যাও দেখতে গেছে, যেটা করেছে আরে যাও এটা কুসো ঝাটকা পাতে মানে কইছে যে সালাম আলাইকুম, তোমার নাম কি? লাগে জানে না। না একটা বিলের টাকা দিতে পারে 5,000 পেয়ে क्या बात मुझको से कह दो हां दिया को है तो हरे हरे को नाम की तरह काम बोलছে যে कुछ कर बोलছে আর কাকু উঠে গেছে। আচ্ছা এই কই দে কই দে মুখ দে কইলে কি হবে? কোন জায়গা দিবে বললো? 15,000 এটা পার্সোনাল দান করো। নারে তাকবীর সালাউনালি 15,000 টাকা নারে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাআলা মাতাকিনা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি আল্লাহ তোমার বান্দা সালামের মাওলা 50 লাখ টাকা দিও। আল্লাহ তোমাকে 15 লক্ষ করে গ্রহণ করো। আল্লাহ সালামকে তুমি সদরে গ্রহণ করো। আল্লাহ তোমার মত গ্রহণ করো। দীর্ঘজীবীর বাঁচিয়ে রাখো, সুখে শান্তিতে রাখো, মানুষের রাখো। আল্লাহ মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা। আমিন আমিন। আলহামদুলিল্লাহ কয় ওহে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। গাছ এটা ডাল হয়ে উঠে গেল, আকাশ তরফ করে গেল। আচ্ছা আচ্ছা, এখানে গুলজার ভাই আছে কে? ঠিক আছে, সবজি বিক্রি করে গুলজার ভাই। এই ঢেসে ঢেসে ইউটিউবে ভাইরাল করে, ফেসবুকে। যার বিয়ে শাদী হয়নি বেশি করে দিবে, তাড়াতাড়ি বিয়ে শাদী হবে। এবার ঠিক হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবজির ব্যবস্থা করছে। আল্লাহ এত সবজি বিক্রি হয় যেটা সবজি কিনে এনে জমা করতে আমরা বিক্রি হয়ে যাবে। আল্লাহ লাভ হয়, না হয়, তা হয়, ভালো হয়। আল্লাহ রুজগার করতে মোল্লা মিস্ত্রি গাজা আছে না ও আছে আড্ডা উল্টো চা দিয়ে আড্ডা করে খাইছো
আড়িকে আওয়াজ হয় না আমি দেবই তো এটা তো ভালো করে নাকি আওয়াজ শুনে না কি वो यार लगे ये खराब है ये ले हम लाए ना ये पाला अपन लग गए ঝামেলা কি গেল তোমরাই তো ছিলে ওখানে ভিডিও আর তো ছিল ভিডিও করে রোজ একটা ভিডিওটা কেটে নিয়ে নজরুল কয়টা জানে নজরুল তো সব বলছেন ইনশাআল্লাহ আমার ভিডিওটা দাও আমি দোয়া করে দেব 10 মিনিট জালসা করেন না আর আর 10-15 মিনিট করেন তো হ্যাঁ কথা হচ্ছে কোনটা ভাই একটু বসেন দুটো একটা কথা বলে শুনলেন বাড়িয়ে দিও যে আমরা হচ্ছি মুসলমান তো আমরা যে মুসলমান কিন্তু আমাদের কাজকর্ম মুসলমানের মতন হয় না আগে এগুলো দেখতে পাই এখন নতুন নতুন সিস্টেম নতুন নতুন পাপ নতুন নতুন ভুল এখন মানুষ করছে বুঝতে পারছেন এই যে এখন 2000 সাল 2025 সাল এখন গেছে 24 চলে গেছে 25 আসছে 23 গেছে 24 আসে তখন ওরে বাপরে এমন ভটকা ফুটাফুটি এমন মিঠাই খাওয়া খাই এমন খুশি মানানো আর সব করতে হইব না আর এইভাবে সরকারি যে মানে বলে আর কাকে কি করে ফুল লড়াই বলে কি করে না করে পিকনিক খেতে মানে পহিলা জানুয়ারি খুশি মানাবে ডিজি ফিজি নিয়ে যাবে আর ঘাট ধরে নিয়ে যাবে আর বাজারে আর খাবে আর ঘুরবে মানে এগুলো করছে এইগুলো ভাই করা ঠিক নয় পিকনিক খাওয়া ঠিক নয় আর এই যে কোনো জায়গায় খুশি মানা ঠিক নয় এইগুলো করা ঠিক নয় ভাই এইগুলো কোনো হাদিসের কাজ করবেন না আর নতুন কাজ যদি কেউ আবিষ্কার করে নতুন কাজ যদি কেউ চালু করে ওয়া দেখা দেখি যদি আবার কাজটা করতে থাকে যতদিন করবে ভালো কাজ হলে কবরের নেকি পড়বে সাথে জানিয়ে নেকি পৌঁছবে আর যদি খারাপ কাজ নতুন কাজে আবিষ্কার করে নতুন কাজ চালু করে নতুন কথা চালু করে কিয়ামত পর্যন্ত কবরে কোন হাত পৌঁছতে থাকবে তো এই যে এখন সিস্টেম চলছে এখন নতুন সাল কালকে 31 তারিখ পরশুদিন 2025 24 সাল বিদায় সব ঘাড়ে করে 24 সাল বেরিয়ে বেড়েছে ঘাটে করে দেখছি ঘাটে করে লেখা কানছে 24 সাল চলে গেল 24 সাল চলে গেল তোমার জিন্দগি কেটে গেল তুমি 24 সালে কানছো কেন 24 সালে তুমি কি করলে নামাজ পড়েছো রোজা রেখেছো মাস যখন চলে যায় বলে যায় বছর যায় তখন বলে যায় ভাই আমি চলে গেলাম তোমাদের সামনে আমি আর কোনদিন কিয়ামতের পূজা করতে হবে না আমার বছর যখন যায় তখন বলে যায় ভাই চলে গেলাম মাস যায় তখন বলে যায় চলে গেলাম রাত্রি যখন যায় তখন বলে যায় ভাই আমি চলে গেলাম দিন যখন যায় বলে যায় আমি ভাই চলে গেলাম কিয়ামতের পূর্বে তোমার সাথে আমার দেখা হবে না আমার মধ্যে তুমি যা কিছু করলে রাতের মধ্যে আমি কিয়ামতের দিন মাফ করে দেব দিন বলে আমার মধ্যে যা কিছু করলে আমি কিয়ামতের দিন মাফ করে দেব মাস বলে আমার মধ্যে যা করলে আমি মাফ করে দেব বছর বলে আমার মধ্যে তুমি যা করলে 2024 সালের মধ্যে তুমি কতটা ইবাদত বান্দেগি করলে কতটা তাসবিহ জিকির করলে কতটা নেকি করলে এটা আমি কিয়ামতের দিন আমি বলবো তুমি যদি নেকি করে থাকো সেটা বলবো পাপ করে থাকো সেটা বলবো কিন্তু ভাই আমার একটা ঘন্টা গেল ঘন্টাটা বলে যায় আমি চলে গেলাম কিন্তু কিয়ামতের পূর্বে কোনদিন তোমার সাথে আমার আর দেখা হবে না একটা মিনিট যখন যায় মিনিটও বলে যায় ভাই আমি চলে গেলাম কিয়ামতের পূর্বে তোমাদের সঙ্গে আমার দেখা হবে না সেকেন্ডটা একটা ঘড়ি পাক ঘুরলে আর দহিয়া কাটাতে মনে ঘুরবে না আপনার বয়স কমে আসছে মোট কাছে আসছে আয়ু কমে যাচ্ছে আপনার দিন চলে যাচ্ছে তো ভাই আমাকে খুশি মানাবেন না নতুন সালের খুশি মানাতে হয় না নতুন সালের খুশি মানামানি করবেন না আর ওই মানে যে সে আগে বাজে কাজ করবে না করতে হয় না রে ভাই এইসব জিনিস জীবনে করতে যাবেন না করতে হয় না বলাটা ভালো নয় যে সব এখন বিজি বাজাবে পিকনিক করবে কি করবে আর খাবে আর সব খুশি মানাবে মুসলমান কেন খুশি মানাবে
কেন খুশি মানে যাবেন? আপনি ডিম বাজে দিয়ে যাবেন, আর ড্রেস পরে আর গান বাজাবেন, খপ কমা দিয়ে যাবেন, বছর গেল গেল তো সব আপনার ডিজি আর ফিট বাজিয়ে চলেছে। এইসব কাজ করতে হয় না ভাই, বুঝতে পারলেন? আল্লাহর ইবাদত করেন, তাসবিহ করেন, জিকির করেন, আল্লাহকে খুশি করেন। আল্লাহর সাথে নাফরমানি করেন না, বেয়াদবি করেন না, নামাজ ছাড়িয়েন না, রোজা ছাড়িয়েন না, হজ করা ছাড়িয়েন না, যাকাত করা ছাড়িয়েন না, তাসবিহ জিকির ছাড়িয়েন না। মা বোনেরা সবসময় তাসবিহ বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়েরা আপনারা পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সব সময় পড়ে, বুঝতে পারলেন? আল্লাহকে খুশি রাখেন, আল্লাহকে নারাজ করেন না। একদিন কি করে একদিন একটা লোক করেছে কি জানেন? লোকটা বলছে যে আজকে আমি ভাত খাও না, দেখি কি হাতে ভাত খিলায়, ভাত খাও না তো খাও না। লোকটা অর্ডার করেছে কেউ আমাকে ভাত খিলাতে পারবে না, তো ভাত খিলাতে কেউ পারবে না। আল্লাহর উপরে নারাজ হয়ে গেল, তোকে ভাত খিলাতে কেউ পারবে না, দেখি তোকে খিলাতে পারছে কিনা। কি তখন বাড়ির মা বাবার উপরে ভাইয়ের ঘরে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল। যে বনের মধ্যে একটা গাছ আছে, বড় গাছ, আমের গাছ, ওই গাছে চড়ে বসে গেছে। গাছে চড়ে বসে গেছে, বলছে আমি আজ খাবো না, ভাবতে কে খেতে পারছে, গাছে চড়ে বসে আছে। আর এই যে 1 জানুয়ারি সব পিকনিক খেতে গেছে, পিকনিক খেতে যা গাছের তলে পুরীতে বসে আছে, কেউ ভিড় নেই, গাছের তলে সব ভাত মারলে খাসি হয়ে গেছে। বাড়কা খাসিকে জবাই করে দিয়েছে, আর খাসি জবাই করে দেয় আতর চাইলে, মানে বাসমতি চাইলে, ভাতের মেঘাচ্ছে ঝুলছে। বাড়কা খাসির মাংস রান্না করা চাই বলে লইয়া দেখেন ভাই, এমন যুগ করে রেখেছে, আর কেমন ভাইয়ের মতন করে একবারে মজা। মনে হচ্ছে লোক যেটা বলে 3 ভাই ভাত খাওয়া যায়, বুঝতে পারছেন? ভাই লোক যেটা ভাত খেয়ে এত সুন্দর করে। তো এরকম করেছে কি, ওখানে খাসির মাংস খুব সুন্দর করে এনে রেখেছে, একদম জুত করে এনেছে, আর ভাতও এনেছে। থালিতে ভাতটা খুলে, গামলাতে ভাত খুলে, থালিতে ভাত খুলে মাংস দিয়ে সব খাইতে বসবে। আর জঙ্গল পাঞ্জরে বান করেছে, বাদ চলে এলো, যারা ভাত খেলে তারা উড়ে গেল সব বাড়ি, ঘুরতে গেছি জান বেচা থাকলে মেলে খেতে পাবো, উড়ে সবাই যখন উড়ে গেল, পালিয়ে গেল। এবার পালিয়ে যায়, উড়ে গেল, সব ছেড়ে দিয়ে সব ছেড়ে পালিয়ে গেল। বাঘ কিন্তু আসেনি, বাঘটা তো কুকে জঙ্গলে চলে গেল, কুকুর গ্রামের মানুষ যে বাঘ চলে গেছে। আর ওইখান দিয়ে একটা ডাকাতের দল যাচ্ছিল। তো ডাকাতের দল যখন যাচ্ছিল, দেখতে হবে ভাত উঠছে, ভাত খোলা আছে প্লেটে প্লেটে, গামলায় ভাত খোলা আছে, তরকারি খাদ্যের মাংস, কিন্তু খুব সুন্দর। আর সেন ছুটছে, ভাতেরও সেন ছুটছে, বাসমতি চালের ভাত, যশোর ধানের ভাত, আর মাংসের সেন ছুটছে হয়ে। তো ব্যাপারটা কি এত মজা? তো কয়েছে এক বছর খেলবো, তো যে চোরের সর্দার মালিকটা বোঝে না, খবর খালি একটু খামে কেউ হয়তো ভাতের বিষ দেখেছে, না হয় মাংসটা বিষ দেখেছে, হ্যাঁ খেয়ে মরে যাবো। তো থামে কে কাজ করে সব ঢোক ইদি করে ঢোলতে 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 গাছ করে মেলায় দেখছিল, চুলতে চলে গেল, কারণ যে খাওয়া পারবে না বলে গাছে চলে বসে আছে। লাইট করে দেখছে তো বসে নামে না, ডাক্তার পেছনে নাম মেরে দিব, দিয়ে দিবে 12 মারা করে দিবে। ভাত খা, আমি খাবো না, খাবার খা, অর্ডার করেছি আমি ভাত খাবো না, কেউ তুলে দিতে পারবে না, খাবো না, ফের দিলে আমার এমন করে মায়ের দিলে ওকে ধূপ ধুবে করে তুলে ডাকে খাবার খা, কি ভাতে বিষ কিসার কি করেছি, কি তখন করেছি কি লাগলো খাসির বস্তা, ভোগ লেগেছিল সারাদিনে না খাওয়ালো, বসো খেয়ে মজা লেগেছে। খাওয়া যখন হয়েছে তখন ডাকাত দেওয়া হয়েছে, কিন্তু মরলো না, খাওয়া তুই হ্যাঁ ভাত খাই, লাতো খাইলে ভাতও খেয়ে বাড়ি চলে গেল। এবার ডাকাত যে ছিল মরলো না, খাওয়া গেল, যখনই ডাকাত ছিল সবজি ভাত খেয়ে তখন বাড়ি গেল। হ্যাঁ ডাকাত চলে গেল, এবার এই লোকটা লাতো খেলে ভাতও খেলে বাড়ি গেল। এই জায়গায় এটা বলতে হয় না যে খাওয়া হয় না, হবে না। যে কোনো কাজ করবেন, যেটাই কথা বলবেন, বলবেন ইনশাআল্লাহ এই কাজটা করবো,
যে কোনো কাজ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এগুলো বলতে হয় ভাই। তো যাই আলহামদুলিল্লাহ, আপনারা বসেন। এবার একটু আপনারা জীবনে শুনে দিন র্যাক করতে হবে ভাই। এখন দেখেন ঘড়িটা দেখেন আপনি। এই যেমন মাস্টার কোনটাই ভাই, কোনটাই যেমন মাস্টার কোনটাই ভাই আসেন কোনো সভা করে আসুন তো ওয়ারি জায়গা বলছে ও এটা জায়গা বলি কোন ভাড়া জায়গা নাকি এটাছে এটাছে আসেন আসেন আসেন। এই আপনাদের মাদ্রাসা সেক্রেটারি ওরে বাপরে তো ভালো দামি লোক ভাই। আসেন কিসের দোকান? ওরে বাপরে তো সাহেব ব্যাপার। অপারেশন 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 অপারেশন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আরো আমার ভাইজানকে ইজ্জত দান করুক, সম্মান দান করুক, প্রতিষ্ঠান দান করুক। আর ভাইয়ের হায়াত আল্লাহ তুমি বাড়িয়ে দাও, হায়াতকে দাঁড়াত করো, শরীর স্বাস্থ্য ভালো রাখো। আমিন আল্লাহ আমিন। আচ্ছা আলহামদুলিল্লাহ, মুখ খাওয়া দাওয়া করেন দেখি। আলহামদুলিল্লাহ। তো কহেন না একটু মন ফিরা প্রাণ ফিরা অন্তর ফিরা আল্লাহ অনেক সার সম্পত্তি দিয়ে অনেক টাকা পয়সা দিয়েছেন, কিছু দেবে না সাথে সব টাকা দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আল্লাহ তোমার বান্দা মাওলা আল্লাহ ইয়া ওয়াসিয়া আল্লাহ মাদ্রাসা সেক্রেটারি সাহেব আল্লাহ কত দিনদার মানুষের কো মানুষ না থাকে দিন চলে না দুনিয়া চলে না। আল্লাহ এক ওয়াক্ত আল্লাহ বসে আল্লাহ আমি পাশে আল্লাহ রাজি 15000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই হায়াত কি দাও তুমি করো আল্লাহ দুনিয়াতে আল্লাহ তার ইচ্ছার ভাইরা সম্মান করে মাদ্রাসা সেক্রেটারি আল্লাহ তার ইজ্জত সম্মান করে দাও আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিতে দাও আল্লাহ তার জীবন কথা করে দাও আমাকে বরকত দাও সবার করে দাও আল্লাহ আমার কাছে চরাজি দিনদার করে দাও আল্লাহ তার ছেলে মেয়েকে আল্লাহ সুবিধা সুবিধা রাখো তোমার নামে সুবিধা রাখো বড় খুশি মস্তান করতে করতে জন্ম খুশি মাওলা আমিন আমিন। আমি যদি যাই গো মোরে আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে তোরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। আমি যদি যাই গো মোরে আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কোলেতে তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। জন্মের পরে তাই কোলেতে রাখতো আমার মা সে কোলে মাথা রাখিয়া দেখতো আমার মা আমার মায়ের দোয়া থাকলে সাথে ও আমার মায়ের দোয়া আমার মায়ের দোয়া থাকলে সাথে শোক পাব কবরেতে লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। মাগো তুমি দুধের দাবে মাগো তুমি দুধের দাবে ক্ষমা করে দিও আমায় তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়। মাগো তুমি দুধের দাবে ক্ষমা করে দিও আমায় তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়। বলে চিরতরে চলবো মাগো নইলে চিরতরে
নইলে চিরতরে জ্বলব মাগো জাহান্নামের আগুনেতে। লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কোলেতে। এবার ভাই আপনারা আরেকটু জীবনে শুনেলেন কোনটা সামনে মনে আছে কোনটা মনে আছে কোথায় আছে কোনটা ওই একজনের গাটাকে কয়েছে যে কত একটা ধান দিলাম তো বড় একটা ধানের রেস ধান লেপে ফেলেছে। তোর বাপ পুচ করছে কটি ধান হলো রে ধান ধানের গন্ত করেছ লাভটা তো লেপে ফেলে দিয়েছি। তারা ভরছে লাভ ছাড় ফেলছে লাভ ছাড় ফেলতে বলেনি তবে কটি ধান হলো ধানের গন্ত করে ধানের লাভ হলে লেপে ফেলে দিবি। তো বাংলাদেশে গরু এসছে তো কয়েছে যে ভাই তোমার গরুর দাম কত করে কোনটা গরু লালটা লালটা দাম 1 লাখ আর কালোটা কালোটা 1 লাখ। তাহলে কোনটা কেন বুঝলি কতটাই করে 1 লাখ কোনটা এরকম হয়েছে ব্যাপার। তো যাক আলহামদুলিল্লাহ মানে হাসির গল্প বলাও ঝামেলা না বলছি তো লোক থামে না। আর কিছু লোক বলছে কি বলি স্যার হাসায় না কিছু লোক বলছে বলি স্যার না হাসাইলে কাম হবে না। এখন আমি দু ধারে আরেক ধারে পড়ে গেছি গেলেও কাটছি আসলেও কাটছি। আর কিছু লোক আছে পাছা জলের লোক ওর পাছা সূর্যমুখী মরিচ লাগিয়ে যেরকম জলে ওরকম খালি জ্বলছে যে হযরত আলী তো মার্কেট করে দিলে ফিল জমে দিলে মানে কি তো একদম জালসা করছে রামদাম তো পাছা জ্বলছে। তো যারা কার পাছা জ্বলে জানেন পাছাটা জলে কার জানেন যে ওর শোক ধরতে পারবে না ওর পাছা জ্বলবে। কোন মানুষ যখন ভাইরাল হয়ে যাবে তুমি যখন হতে পারে না ওর কাছে যেতে পারবে তোমার পাছা জ্বলবে ও তখন খালি টাইনা ধরার বুদ্ধি করবে বুঝতে পারলেন কি করে কি করবো কি করে কি করবো বুঝতে পারলেন। কিন্তু এটা জানে না যে হিংসা করা কত বড় পাপ হিংসা করলে কত বড় হয় এটা জানে না। তো ভাই এটা হচ্ছে ইসলামিক সভা এটা হচ্ছে জালসা। খারাপ কথা বলি না অর্থ খারাপ নয় মানুষকে একটু মজার এক দুটা কথা বলে হয়তো হাসায় কিন্তু ওই কথাটা নিয়ে আপনার যে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করাটা ঠিক হয় না। তোলপাড় করে ওই পাপ কামিয়ে জাহান্নামে ঢুকিয়ে না সারা জীবনের মদত করে পরের বদনাম করে সেকেট করে দুর্নাম করে বিপদ করে গুজব করে জাহান্নামে ঢুকতে হবে পরের গুনাহ মাথায় নিতে হবে নিজের নাকি পরের কাউন্টে করতে হবে। পাছা চালিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর ইবাদত করো ইজ্জতের মালিক আল্লাহ সম্মান দিবে আল্লাহ ইজ্জত দিবে আল্লাহ। অত ইজ্জত দাসা অত জিন্নমান দাসা আল্লাহ ইচ্ছা করে ইজ্জত দেয় যাকে আল্লাহ ইচ্ছা করে ইজ্জত দেয় না ইজ্জত দেয় না। তো কথা হচ্ছে ভাই লোকের পাছে লাগিয়ে না লোককে বরবাদ করেন বরবাদ করার চেষ্টা করেন নিজে বরবাদ হবেন পরের গায়ে বলবেন নিজে গায়ে বলবেন পরকে গালি দিবেন নিজের গায়ে। আল্লাহ নবী বললেন তোমরা তোমার মাকে গালি দিও না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এমন কোন মানুষ আছে পৃথিবীতে যে নিজের মাকে গালি দেয় মাকে ফের গালি দেয়। আল্লাহর নবী বললেন তুমি পরের মাকে যদি গালি দাও তোমার মাকে গালি দেওয়া হলো পরের মাকে তুমি যদি গালি দাও তোমার মাকে ওই লোকটা গালি দিবে। তো পরের মাকে গালি দেওয়া তোমার মাকে গালি দেওয়া তুমি নিজের মাকে গালি দিও না তুমি পরের মাকে গালি দিও না। ছ্যাংঘাকে লাভ তুলে ছ্যাংঘা তোমার উপরে লাভ তুলে না পরকে গালি দেওয়া মানে তোমার গালিটা তোমার কাছে ঘুরে আসবে পরের উপরে হিংসা করে লাভ হবে না। ওই তুমি গালায় ঢুকে যাবে তোমাকে আল্লাহ যে হিংসা করবে আল্লাহ আমার পাপগুলো আর নেকিগুলোকে আর পুণ্যগুলোকে কোনভাবে নষ্ট করবে যেভাবে লোকগুলোকে আগুনে খেয়ে নেয় ছাই করে দেয় বয়লা করে দেয় মিশনাবুদ করে দেয় ওর পুণ্যগুলোর নেকিগুলো তাহাজ্জুদের নেকি নামাজের নেকি রোজার নেকি দান ফেরাতে নেকি সরকার নেকি সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন তোমরা মুখের হেফাজত করো আর দুটো বিল্লাহ করবে না মুখে ফলস কথা বলবে না লোকের শেখায় দুর্নাম করবে না আর লজ্জাস্থানের হেফাজত করো জেনাতে লিপ্ত হবে না কোনো মেয়ের সাথে জেনা করবে না প্রতিবেশীর মহিলার সাথে জেনা করবে না পড়োশির মহিলার সাথে জেনা করবে না। যদি তোমরা জেনা করো গ্রামের মহিলার সাথে জেনা করবে না প্রতিবেশীর যে লোকের মেয়ের সাথে জেনা করবে না রিশতাদারের মধ্যে তুমি জেনা করবে না। যদি করো দূরে জেনা করবে 10টা মহিলার সাথে জেনা করে যাবে না হবে
গ্রামের একটা মহিলার সাথে একবার জেনা করলে 10টা মেয়ের সাথে জেনা করা যতটা কোনো একটা মহিলার সাথে গ্রামে জেনা করা কথা বলা, দূরের মহিলার সাথে 10 দিন জেনা করা, গ্রামের মহিলার সাথে একদিন জেনা করা অতটা পাপ। একটা চোর যদি চুরি করে আল্লাহ রাসূল বললেন 10 দিন চুরি করে যা গুনাহ হবে, গ্রামের পুরো রিশতেদার পড়োশি প্রতিবেশী কারোর যদি বাড়িতে একদিন চুরি করে তাহলে ওই 10 দিন চুরি করার সমান গুনাহ হবে। তো ভাই প্রতিবেশীকে কষ্ট দিও না, মুসলমান হ্যাঁ মুসলমান ভাইকে কষ্ট দিও না, মুসলমান হ্যাঁ মুসলমান ভাইকে আঘাত করিও না, মুসলমান ভাইয়ের দুর্নাম করিও না। আল্লাহ রাসূল বলেন তুমি যদি কোনো মানুষের কোনো একটা ভুল, কোনো মানুষের একটা পাপ, একটা ভুলগুলোকে অন্যায়গুলোকে যদি চেপে দাও, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার বড় বড় অন্যায়গুলো, বড় বড় পাপগুলোকে আল্লাহ চেপে দিয়ে কিয়ামতের দিন আল্লাহ বাস করবে না, তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। ভাই আর যদি তুমি লোকের খুব ধরে বেড়াও, ছোটখাটো ভুলগুলোকে ঠিকরে ঠিকরে উঠিয়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করো, তুমি জিন্দাগিতে তোমার ক্ষমা হবে না। তুমি যদি একটা লোকের কাছে যদি মাপ লাও, 2-4 বছর পরে ভুল করে বলবো হয়তো ভাই মাফ করে দাও, ক্ষমা করে দাও রে ভাই আমি ভুল করেছি, তোমার ব্যাপারে দুর্নাম করেছিলাম, মাইকে চলে সোশ্যাল মিডিয়াতে বেজত করেছি, কমেন্ট করেছি, ফেসবুকে কমেন্ট লিখেছি, খারাপ খারাপ বলেছি, ভাই মানুষ করতে পেরে যাবে না, ধ্যান যাবে না। কিন্তু মানুষকে যদি দুঃখ দিয়ে দেয়, কষ্ট দিয়ে দেয়, আঘাত দিয়ে দেয়, এটা জীবনে কোনোদিন মানে খাওয়া হবে না। তো ভাই আমার আল্লাহ নবী বলেছেন তোমরা কোনো মানুষকে কষ্ট দেবে না। একটা মানুষকে আমাদের সোশ্যাল মিডিয়াতে কষ্ট দেওয়া, অপমান করা, বেইজ্জতি করা, মানে আমার কত ভক্ত আছে, আমার যে কত বন্ধু ফ্রেন্ড আছে, আমার ফলোয়ার আছে, কতগুলো ভাইকে আঘাত করেছে তাদের দিলে, কিয়ামতের দিন তোমার রিহাই নাই, তোমার ক্ষমা পাওয়া না। ভাই আমার কোনো মানুষকে কষ্ট দিতে যেও না, তুমি ভাই শুধরে যাও, তোমরা ভালো হওয়ার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচো। ভাই কোন মানুষের গল্প গুজব গিল্লা করতে যাবে না। এবার শুনেন ভাই, এইবার আল্লাহর নবীকে কোলে করে আমি না বসে আছে, হালিমা চলে গেল স্বামীর কাছে, স্বামীকে যে বলল স্বামী গো শুনেন, স্বামী গো একটা ছেলে এখানে পেলাম, ছেলেটা খুব সুন্দর ছেলে, কোলে যখন তুলেছি খুব মায়া লেগে গেছে, ছেলেটার মুখের দিকে দেখে আমার মায়া হয়ে গেছে স্বামী গো, আর ছেলেটাকে কোল থেকে নামাতে পারি না, এত ভালো ছেলে, কিন্তু ছেলেটাকে নিয়ে দিব নাকি, ছেলেটার বাবা নাই, ছেলেটা এতিম, ছেলের দাদু বৃদ্ধ বুড়া মানুষ, অবস্থা খুব দুর্বল, খুব গরিব, কি করবো বলুন তো? স্বামী বললাম, হালিমার স্বামী বললেন যা ভাইকে যা আছে নিয়ে চলে আয়। এবার বাচ্চাটাকে আনতে চলে এলো, দেখেন ভাই যার নসিবে থাকে ঘি, যার ভাগ্যে যেটা আছে ওটাই পাবে, আর ভাগ্যে না থাকলে পাবে না। গোটা গ্রামের লোক সব ঘুরে চলে গেল, হালিমার ভাগ্যে আছে, হালিমার হাতে নিয়ে বাচ্চাটাকে নিয়ে যখন ঘোড়ার উপরে গাধার উপরে চললো, উটনির উপরে চললো, উটনিটা গা ঝাড়া দিয়েছে, এমন জোরে ছুটলো কটকট করে, আর উটনিটাও ছুটলো আর গাভীটাও ছুটলো, এমন স্ত্রীটা দৌড় ধরলো। ওই মহিলাগুলো চলে গেছে আপনার লস্করপুর মেলায় 2-7 কিলোমিটার, লস্করপুর যায় করেছে কে, লস্করপুরে যায় না, ওইখানে চলে গেছে। এই মানে শামসির মনে কাপ ধরে গেছে, শামসির একদম চাঁচল হয়ে ছুটবে, মনে করলেন যে তুলসী আতা হয়ে একবারে এই মানে যখন দৌড়াচ্ছে, ইয়ারা অনেকটা লস্করপুর যেতে 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 এখান থেকে যায় শ্রীপুর যেতে যেতে ভগবানপুর মোড় যেতে যেতে অনেক পাঁচে দিয়ে একবারে উড়ে গেল। ইয়ারা তখন যতগুলো গ্রামের মহিলা ছিল সবাই চোখ লাগে এরকম বড় বড় করে দেখছে, ওটাই তো হালিমা, ওটাই তো হালিমার স্বামী। ব্যাপারটা কি যে আসার সময় ওদের উঠলি চলতে পারছিল না, আসার সময় গাড়ি চলতে পারছিল না, লাটার পেটার করে চলছিল, আর এখন কত স্পিডে কত গতিতে কত চলে যাচ্ছে। আলোচনা করছে যে ছেলেটার কথা পাহাড়ে শুনেছিলাম, যে ছেলেটার কথা কালকে শুনেছিলাম, ওই ছেলেটা ভাগ্যবান ছেলেটা মনে হয় এরা পেয়ে গেছে, মনে হয় ভাগ্যবান ছেলেটা পেয়ে গেছে। এবার তখন করেছে কে ভাই, বলছে ভাগ্যবান ছেলেটা মনে পেয়ে গেছে, উড়ে গেল, নিয়ে চলেন মাহালে সবাই তারে মারে টানা, নিয়ে চলেন মাহালে
নবীর জন্ম হলো নবীর মক্কায় আলোকিত হলো সিনার সোনা সিরিয়ায় আমার নবীর জন্ম হলো নবীর মক্কায় মা হালিমা বাড়ি নিয়ে চলে গেল বাড়ি নিয়ে গিয়ে যখন বাচ্চাটাকে রেখে দিয়েছে আর বাচ্চাটাকে রেখে দিয়ে করেছে কে বাচ্চাটাকে রেখে দিলাম আর বাবাটা হাতে করে যেমন কান্টার দিকে গেছে দেখছে কান্টারটা হেসেল ঘরের পিছনে দেখছে একটা খেজুরের গাছ ছিল রে ভাই খেজুরের গাছটা কতদিন থেকে মরে গেছে শুকিয়ে ঠনঠনে হয়ে গেছে গাছটা আর ওইখানে গাছটা শুকিয়ে ঠনঠনে হয়ে গেছে এবার করেছে কে গাছ যখন শুকিয়ে ঠনঠনে হয়েছে এবার কাটবো কাটবো করে কাটা হয়নি হঠাৎ ঘরের মাঝে দেখছি গাছ জিন্দা হয়ে গেছে হলো কলো হয়ে পা ছেড়ে দিয়েছে আর গাছে খেজুর ধরেছে গাছটা ঝাঁঝরা হয়ে খেজুর ধরে গেছে রে ভাই হালিমা বলে স্বামীকে দৌড়তে দৌড়তে জল দিয়ে স্বামীকে বলছে স্বামী দেখবেন তো দৌড়িয়ে আসছে আমাদের কি হয়েছে দেখবেন তো দৌড়িয়ে আসছে একে দৌড়িয়ে নিয়ে চলে গেল হালিমার স্বামী এসে দেখছে সুবহানাল্লাহ গাছে খেজুর ধরে ভর্তি হয়ে গেছে এবার বাড়ি গেল মনে মনে হুক করলো মনে হয় আমাদের কিসমতটা চমকেছে হালিমার স্বামী যখন বকরি দুধ দহন করতে বসেছে তো যখন দুধ দুধতে দেখছে ভাই মনে হচ্ছে দুধ বাড়িয়ে দেখছে বকরির পেটে দানা নাই আর বকরি হামলা হয়ে আছে বকরির ওখানে দুধ নাই বকরি শুকিয়ে চান্দরি হয়ে আছে কিন্তু আল্লাহর কারিশমা আল্লাহ পর্যাপ্ত বকরির দুধে বরকত দিয়েছে দুধ দুইছে তো বড় করে খালি দুধ বাড়িয়ে চলে গেছে দোল হাড়ি কুলার দোল বাড়িতে ধামা যত পরিচিত যত যা আছে সবকে দিয়া একবার বাড়ি ঘর দুধে ভর্তি ইয়ারা দুধ খায় আর কাজ পায় না প্রতিবেশীর মহিলারা বকরির দুধ হয় না ইয়ারা দুধ খেতে পায় না বুঝতে পারছেন আল্লাহ যদি বরকত দেয় থোড়া কি বরকত মানুষ কহে আল্লাহর দেওয়া পুরাই না মানুষের দেওয়া কুলাই না মানুষ যদি দেয় কুলাইবে না আল্লাহ যদি দেয় কুলাইবে না ভাই নবী সুন্নাত মেনে চলুন মা খাওয়া না ভালো শুনে ভাত যখন দেবে হাঁড়ি থেকে উঠা না গামলা থেকে উঠা আর ভাত খেতে বসে ভাত যখন গামলা হাঁড়ি থেকে তুলবেন গামলাতে এক কানা থেকে তুলবেন হাঁড়ি এক কানা কানা ভাত তুলবেন বরকত থাকবে গামলা থেকে যখন ভাত উঠিয়ে দিবেন ডাইনিং কানা থেকে এক কানা কেটে কেটে ভাত দিবেন তরকারি হাঁড়ি থেকে উঠবে এক কানা থেকে তরকারি ঘোড়া থেকে উঠে হাঁড়িতে দিবেন এক কানা থেকে ভাত যখন খেতে লাগবে তখন এক কানা থেকে বরকত আছে বিসমিল্লাহ বলে শুরু করবে লোকমাটা ছোট করবে সাহাবাটা বেশি করে কোরআনের পাঠ করবে হজম শক্তি বেড়ে যাবে শরীরের শক্তি বেড়ে যাবে আর নারী সুন্নাত মানা অল্পতে প্যার হয়ে যাবে বুঝতে পারছেন সুন্নাত মানবেন আর ভাতের মধ্যে থেকে ভাত তুলে ভর করছে গামলা হাঁড়ি গামলা থেকে যদি ভাত মধ্যে থেকে তুলে ভর করছে হাঁড়ি যদি মধ্যে দেখা তাহলে ভর করছে আল্লাহ রাসূল বলেছেন উদার করে না গোটা হাঁড়ি থেকে এটা ব্যবহার করতে হবে আলহামদুলিল্লাহ কে দিলে আল্লাহ একটা মহিলা আল্লাহ হান্নানি আল্লাহ দুটো ডিম দিয়েছে মরার মেলে শরবত কাল পশু মারে চলে যাবার একদিন 4-5 দিন কাজকে ডিম দেয় না আল্লাহ একটা নাকি হওয়ার দুটো ডিম দিয়েছে আর একটা নাকি দুটো ডিম দিয়েছে আল্লাহ ইয়া মুরগিতে যাতে ডিম পড়ে জিন্দগিতে কুচা না রাখে ডিম পড়ে চলে যায় আর যারা ডিম দেয়নি আল্লাহ ওরা মুরগিকে ভর ভরে গেলে কুচা রাখে যাতে ডিম না পড়ে খালি ঘরে আর কাই ডিম দিয়েছে তোমার মুরগি কুচা ছুটিয়ে দেবো আর যদি ডিম না দাও তাহলে কুচা লেগে যাবে বুঝতে পারছেন ডিম বেশি করে একটু ডিম খেয়ে গরম ধরে 2.5 ঘন্টা 3 ঘন্টা করে আর যদি ডিম খেতে না দাও কেন করে